সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন জিও সিনেমায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ব্ল্যাক আউট নিয়ে কথা বলবো। তো ব্ল্যাক আউট সিনেমাটা কেমন লাগলো? তো ব্ল্যাক আউট সিনেমাটা আমার কিন্তু পার্সোনালি বেশ ভালো লেগেছে। বেশ ফান একটা ফিল্ম। আপনি যদি দেখতে চান একটা ফান ফিল্ম, মানে কোনো লজিক ফজিক ছাড়া জাস্ট এনজয়ের জন্য দেখতে চান, তাহলে এই ফিল্মটা আপনার জন্য পুরো মানে পুরো একদম অ্যাপ্ট একটা সিনেমা। তো সিনেমাটা বেসিক্যালি গল্প নিয়ে যদি কথা বলি, বেসিক্যালি এই জনরাটা হচ্ছে কিন্তু ক্রাইম কমেডি জনরার সিনেমা। তো এটার একটা রাতের গল্প, পুনে শহরের গল্প। বিক্রান্ত মাসি যে ক্যারেক্টারটা, সে একটা রাতে বেরোয় একটা কাজের জন্য। এবং সেদিন রাতেরবেলা হঠাৎ করে ব্ল্যাক আউট হয়েছে। কেন ব্ল্যাক আউট হয়েছে সেটা সিনেমা দেখতে হবে আপনাকে। এবং ব্ল্যাক আউট হওয়ার পর তার একটা মানে সোনাদানা বা টাকা পয়সা প্রাপ্ত তার গাড়ি থেকে সোনাদানা পায়। এবং তারপরে সে কীভাবে সেটাকে নিতে পারছে, নাকি পুলিশকে ধরা পড়ছে, এবং তার আগে একটা অ্যাক্সিডেন্টও হয়ে যায় একটা লোকের সাথে। এবার সেই মৃতদেহটাকে নিয়ে সে কীভাবে যাচ্ছে না, তার সঙ্গে আরও কে কে আসে তার গাড়িতে, ওভারঅল দেখতে গেলে আপনাকে সিনেমাটা জিও সিনেমায় গিয়ে দেখতে হবে। তো সিনেমাটা ফার্স্ট আমি যদি কথা বলি, সিনেমাটার ফার্স্ট ভালো লাগার কারণ হচ্ছে সিনেমাতে পারফরমেন্স এই সিনেমার তুখর প্রত্যেকের। বিক্রান্ত মাসি বলি আমি, সুনীল গ্রোভার বলি আমি, আর ঠিক আর ঠাক বলে দুটো ক্যারেক্টার আছে, ওদের ওদের দুজন ক্যারেক্টারের কথা বলি। মনিরও ঠিকঠাক, জিসু কিন্তু অল্প রোলের জন্য আছে, বাট ভালো রোলটা। তো প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, তবে স্ট্যান্ড আউট পারফরমেন্স আমার তিনজনের লেগেছে। একটা হচ্ছে সুনীল গ্রোভার, আর একটা হচ্ছে ঠিক, একটা হচ্ছে ঠাক। মানে ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়ে। বিজ্ঞান হচ্ছে তো খুব ভালো, বিজ্ঞান হচ্ছে জন্য আমার ফিল হবে যে লোকটা কোন সিচুয়েশনে পড়ে গেছে ভাই। মানে লোকটার জন্য আমার খারাপ ফিল হবে, সিম্প্যাথি ফিল হবে, এবং লাস্টে গিয়ে তার জন্য আমার ভালো ফিল হবে। আপনার একটা তার রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে, তার কার সাথে সেটা বলবো না আমি। তো সেটা ভালো। এবং সুনীল গ্রোভারের মানে সুনীল গ্রোভারের মানে পারফরমেন্স এত ভালো ওটা, মানে পুরো সিনেমা জুড়ে। এবং প্রথম দিকে ক্যারেক্টারটা একরকম থাকে, তারপরের দিকে একটা ইয়ে আছে। আমি কিছু বলতে চাইছি না সিনেমাটা, না ইট ল্যাক্ট স্পয়লার। তো সেটা কিন্তু খুব ভালো। এবং ঠিক আর ঠাক যা কমেডি করেছে না ওই দুটো ছেলে, মানে একজনের 4 মিলিয়ন ফলোয়ার, একজনের 3 মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়াতে। এটা খুব তাদের মধ্যে খুব ভাইরাল, পপুলার। তো তারা যেরকম টাইমে একটা লাইন্সগুলো ডেলিভার করে না, ওটা আলাদা লেভেলের। মানে এত এত সুন্দর লাইন্সগুলো ডেলিভারি করে। মানে এদেরকে তো আমি ঠিকঠাক চিনি না, বিক্রান্ত মেসি, সুনীল গ্রোভার খুব ভালো ভালো অভিনেতা। তাদের সঙ্গে থেকেও এটা যে স্ট্যান্ড আউট করেছে, এটা বিশাল ব্যাপার। খুব ভালো পারফরমেন্স দিয়েছে দুটো ছেলে, দারুণ পারফরমেন্স দিয়েছে। আর আর এই সিনেমাটা আর একটা জিনিস সেটা হচ্ছে এটার মধ্যে যে বেসিক্যালি ক্রাইম কমেডি জনরার সিনেমা। তো এখানে যে কমেডিগুলো, সেগুলো কিন্তু প্রচণ্ড সিচুয়েশনাল কমেডি, এবং খুব হিউমারটা খুব ভালো ওয়ার্ক করে। মানে এমন এমন জায়গায় হিউমারগুলো ওয়ার্ক করে, এবং এমন এমন সিচুয়েশনে ওই ক্যারেক্টারগুলোকে ফেলে দেওয়া হয়েছে। তো এই ক্যারেক্টারগুলো সেই সিচুয়েশনে পড়ার ফলে এমন কমেডি ক্রিয়েট হচ্ছে, আপনি হাসতে পারতো। মানে সিচুয়েশনটা হয়তো খারাপ, ধরুন কেউ মরে গেছে, বা কারোর সাথে কোনো কিছু অঘটন ঘটে গেল, বাট ক্যারেক্টারসগুলোর পারফরমেন্স এবং ক্যারেক্টারগুলো যেভাবে লেখা হয়েছে, এবং সেই সিচুয়েশনটাকে এমনভাবে ক্রিয়েট করেছে ডিরেক্টর, তো ওটা দেখতে আপনার খুব ভালো লাগে, আপনি মজা পাবেন। এবং যে ধরনের লাইন্স দেওয়া হয়েছে, ডায়লগস দেওয়া হয়েছে, দারুণ। এবং এই সিনেমাটা ওয়ার্ক করার ক্ষেত্রে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা আমার পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে এই সিনেমার আনএক্সপেক্টেড টুইস্ট অ্যান্ড টার্নসগুলো। এত ফার্স্ট হাফ তো যা চল ফার্স্ট হাফ তো খুব ভালো, সেকেন্ড হাফ থেকে দিকে একটা ক্যারেক্টারের টুইস্ট আছে, ঠিক আছে, একটা ক্যারেক্টারের ব্যাক স্টোরি দেখে, এবং তারপর থেকেও ক্লাইম্যাক্স পর্যন্ত এবং পোস্ট ক্রেডিট সিন পর্যন্ত একটা টুইস্ট, মানে টুইস্টের পর টুইস্ট আসতেই থাকে আপনার, মানে টুইস্টের পর টুইস্ট আসতেই থাকে। মানে আপনি যখন গল্পটা ভাবতেন এদিকে 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 করে যাচ্ছে, হঠাৎ করে গল্পটা বাঁক নিয়ে নেবে, এমন টুইস্ট অ্যান্ড টার্নস দিয়েছে গল্পটার মধ্যে, আপনি ভাবতে পারবেন না। মানে মানে এবং ফ্ল্যাশব্যাক দিয়ে সেগুলোকে দেখিয়েছে, ঠিক আছে, ফ্ল্যাশব্যাকগুলো আসছে, টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসছে, এবং সুন্দরভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসছে। একটা ক্যারেক্টারে এমনভাবে শিফট হয়, আপনি ধরতেই পারবেন না যে ক্যারেক্টারটা ওইভাবে টুইস্ট অ্যান্ড টার্নসটা হবে, বিকজ ক্যারেক্টারটাকে আপনি দেখছেন অন্য একটা পার্সপেক্টিভ দিয়ে। এবং সেই ক্যারেক্টারটা যখন হঠাৎ করে ট্রান্সফরমেশন হবে, সেটা আপনার দেখতেও মজা লাগবে, যে ক্যারেক্টারটা এরকম ছিল, এই ব্যাপার দারুণ ব্যাপার। তো সেটা খুব ওয়ার্ক করেছে আমার জন্য। এবং এই সিনেমার টেকনিক্যাল দিক নিয়ে কথা বলি, এখানে কালারের কাজ খুব ভালো। আপনার মানে মানে খুব মানে কী বলো, আই সুদিং, দেখতে খুব ভালো লাগবে। এবং যেহেতু রাতের গল্প, পুরোটাই অন্ধকারের মধ্যে গল্পটা, তো তার মধ্যেও লাইটিংয়ের কাজ খুব ভালো হয়েছে, এবং ক্যামেরা কাজও ভালো। এবং যেরকম ধরনের এখানে আরেকটা কথা বলতে হয়, যে মিউজিক ইউজ করা হয়েছে পুরোনো পুরোনো বলিউডের গানে, যেমন একটা জায়গায় ছিঁয়া ছিঁয়া রয়েছে, ওখানে কোন সিচুয়েশনে গানটা আসছে, মানে এমন এক জায়গায় ওই বাদশা যেটা প্রমোদও ছিল আই থিঙ্ক, এবং সেটা বাদশা গানটা এমনি ঢুকে দেয়নি, কিন্তু তার কারণ আছে কোন সময় সেই গানটা বিক্রান্ত মাসি করছে গাড়িতে যাওয়ার সময়, সেটা কিন্তু মানে খুব ভালো ভালো জায়গায় গানগুলো প্লেস করা হয়েছে। তো ওভারঅল মিলে খুব ভালো লেগেছে আমার সিনেমাটা, খুব মজাদার সিনেমা। নেগেটিভে যদি কথা বলি আমি, এটা দু ধরনের একটা নেগেটিভ ক্রিয়েট করতে পারে। আমার ক্ষেত্রে যেমন নেগেটিভ, মানে আমার ক্ষেত্রে জিনিসটা যেমন ভালো লেগেছে, একটা জিনিস যে এতগুলো টুইস্ট অ্যান্ড টার্নস পর পর আসছে, প্রি ক্লাইম্যাক্স থেকে ক্লাইম্যাক্স অব্দি এবং তার আগে অবধি, যে আপনার ব্রিদিং স্পেস পাচ্ছেন না আপনি। মানে মানে ধরুন এখন একটা টুইস্ট দিল, সঙ্গে সঙ্গে একটা টুইস্ট দিল, আবার তারপর টুইস্ট দিল। তো অডিয়েন্স যে টুইস্টটাকে একটু একটু ফিল করবে, তা
পেতে না পেতে অলরেডি একটা টুইস্ট এসে হাজির হয়ে যায়। তো সেটা একটা মনে হয়েছে আরেকটু যদি স্পেসটা দিত দিত ডিরেক্টর, তাহলে সিনেমাটা আরও একটু জম্পেস্ট হতো। বিকজ সিনেমাটা রানিং লেন্থ খুব 2 ঘন্টারও কম, এবং সিনেমাটা খুব শার্পলি এডিটেড একটা সিনেমা, খুব শার্পলি, মানে এত ইন্ট্রিগিং, আপনার মজা পাবে, মানে মজাও পাবে। আবার এখানে যদি খুব টেকনিক্যালি বা খুব যদি জোর করে আমি বলতে চাই, তো এখানে একটা ওইটাই নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে। আর একটু ব্রিদিং স্পেস দেওয়া দরকার ছিল, কারণ ক্যারেক্টার্সগুলো যেহেতু প্রচুর রয়েছে এবং তাদেরকে ঘিরে টুইস্ট অ্যান্ড টার্নসও প্রচুর, তো সেখান দিক দিয়ে আমার মনে হয় যেহেতু ক্যারেক্টার্স প্রচুর, একটু টাইমটাও দেওয়া দরকার ছিল ডিরেক্টর। এটা মনে হয় একটা সিনেমার কথা মনে পড়ে গেলো, তার চাচা আছে ঠিক আছে, ওর কাছ থেকে ক্যামেরা নিতে হবে বিক্রান্ত সুনীল গ্রোভার আর ঠিকঠাক। তো ওইখানে ওই কী করে ও দোকানে প্রচুর তালা মেরে গেছে, তো তালা খুলছে তো খুলছে তো খুলছে, তো এত ওখানে কমেডিটা এমনভাবে ক্রিয়েট হয়েছে। তো সেইটা খুব ভালো যে মানে ও খুলছে তো খুলছে তো খুব স্লো, মানে ওখানে যে কমেডি ক্রিয়েট করা হয়েছে সেটা খুব ভালো। মুখে বলছে স্লো মো চাচা, ঠিক আছে, এবং মানে খুব খুব মজা লাগছে। এবং তারপরে ওখানে পরে একটা টুইস্ট দিয়েছে, মানে মেমোরি কার্ডটা কে নিলে করলো, খুব ব্যাপক টুইস্ট তো, মানে একের পর এক টুইস্ট আছে। টুইস্ট আপনি যদি দেখতে চান এবং এনজয় করতে চান, মানে লজিক খুঁজতে গেলে হবে না, ঠিক আছে আবার। তো সেখানে আপনাকে সিনেমাটা দেখতে হবে কিন্তু। তো এটার জন্য ওভারঅল টেক সিনেমাটা নিয়ে তোমরা যদি দেখে থাকো সিনেমাটা কেমন লেগে তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।